ছোট্ট একটা গল্প শুনে যান ভাই। গতকাল থেকে মনের ভিতরে খুব খারাপ লাগতেছে। আপনারা সকলে জানেন যে আমি একটু ব্যবসা করি, আমার ফার্মেসি আছে। তো আমার ফার্মেসির পাশে আমার এক কাস্টমার গত পরশুদিন মারা গেল। একসাথে বসে গল্প করেছি, চা খেয়েছি, অনেক হাসি ঠাট্টা করেছি, অনেক সময় ছোটোখাটো কথা কাটাকাটিও হয়েছে। এই লোকটা হঠাৎ করে সরওয়ার্দী উদ্যান মেডিকেলে গেল, আর ফিরে আসলো না, মারা গেল। তো মারা যাওয়ার পরে নিজেকে এতটা ছোট মনে হচ্ছিল, এতটা নিজেকে গুনাহগার মনে হচ্ছিল যে আমার এই ভাই মারা গেল, আমি তার কাছে একটু মাপ চাইতে পারলাম না, বা তার সাথে শেষ বিদায়টা, শেষ কথাটুকু বলতে পারলাম না। এমনকি সরওয়ার্দী উদ্যান মেডিকেল থেকে তার লাশটা আমাদের এখানে আনা হয়নি, তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। তখন আরও খারাপ লাগলো যে এই লোকটি একসাথে বসে চা খাইতাম, গল্পগুজব করতাম, আড্ডা দিতাম, কিন্তু সেই ভাইয়ের শেষবারের মতো একটু দেখতেও পারলাম না, তার জানাজাটাও পড়তে পারলাম না, কপালে হলো না। এই তো আমাদের জীবন রে ভাই। তখন থেকেই মনটা কেমন ভেঙে চুরমার হয়ে গেছে যে এই হচ্ছে আমাদের জীবন। আর এই জীবন নিয়ে আমরা এত রং তামাশা, এত কিছু করি, হিংসা করি, অহংকার করি, নিজেকে অনেক বড় মনে করি, টাকার গরমে মাটিতে পা রাখতে চাই না। এই হচ্ছে আমাদের জীবন ভাই। তো এই জীবন যদি এইরকমই হয় যে একসাথে চা খেলাম, আড্ডা করলাম, সব কিছু করলাম, করার পরও তাকে শেষ দেখাটুকুও দেখতে পারলাম না, তার জানাজাটাও আমার কপালে হলো না। তো দেখেন আপনি আমি কত অহংকার করতেছি, কত গৌরব। যদি একটু পদ পদবি থাকে তাহলে তো কথাই নেই, নেতা, মানুষের সাথে কথা বলতে চাই না, মানুষকে একটু ভালোবাসতে চাই না। কত অহংকার, কত গৌরব, কথার স্টাইল পরিবর্তন, পোশাক আশাকের পরিবর্তন, সব কিছুর পরিবর্তন, এত কিছু আমরা করি কিসের জন্য? কার জানাজা আপনি আমি পাবো, কার জানাজা পাবো না, কার সাথে শেষ দেখা হবে বা কার সাথে শেষ দেখা হবে না, এটা আপনি আমি কোনো মতেই বলতে পারবো না। তো তখন থেকেই আমার ভিতরে একটা জিনিসই যে আমি আর কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করব না। এই বিষয়টা আমি বুঝে গেছি যে এই লোকটা মারা গেল, তার সাথে একটু মাপ চাবো এটাও চাইতে পারলাম না, শেষ কথাটুকু হলো না, তাকে দেখতেও পারলাম না, তার জানাজাও শরীক হতে পারলাম না। তাহলে কার সাথে কার জানাজা কখন পাবো, কার সাথে ক্ষমা নিতে পারবো কি পারবো না, এটাও আমার জানা নেই। এই জন্য আমার এতটুকু বুঝ এসেছে যে কারোর সাথে অন্তত পক্ষে রাগারাগি করে কথা বলা যাবে না, কারোর মনে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিয়ে কথা বলা যাবে না। কারণ কার হায়াত মৌত কখন চলে আসে হয়তোবা তার কাছ থেকে মাপটুকু আর নিতে পারবো না। আর এই মাপটুকু না নিতে পারলে আখেরাতে আমি ধরা খেয়ে যাব। তাই সকলে চেষ্টা করবেন আপনার আশেপাশে থাকা লোকজন, তাদের সাথে সর্বদা ভালো ব্যবহার করার, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, এবং যদি খারাপ ব্যবহার কখনো হয়ে যায় সাথে সাথে মাপ নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের পথে অটল থাকার মতো তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।